হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এতদিন পরে একেবারে 100% নিশ্চিত হয়ে গেলাম যে ডিএ আমরা পাবই। মনে হতে পারে কেন? কারণ এইটা নিয়ে অনেক দোলাচল ছিল, সরকার দেবে কি দেবে না, আদালত অবমাননার মধ্যে পড়বে কি পড়বে না, এটসেট্রা 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 অনেক প্রশ্ন আমাদের মাথায় এসেছিল। কিন্তু এবার আমরা একেবারে 100% নিশ্চিত হয়ে গেছি যে ডিএ 27 জুনের মধ্যে একটা অত্যন্ত সুখবর, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে অলরেডি মানে সেই নির্দেশকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার খুব শীঘ্রই একটা নোটিফিকেশন করতে যাচ্ছে। প্রশ্ন হবে কেন ভাই? শুধু তো মুখে বড় বড় কথা বললে হবে না, তাই কিছু প্রমাণ চাই। আসুন আমরা দুটি প্রমাণের উপর নির্ভর করে এই ভিডিওটা করছি যে আমরা ডিএ পেতে যাচ্ছি। এবার শুনুন, ডিএটা আমরা 141 মাসের পাবো কি 141 মাসের কম পাবো, সে নিয়ে ডিবেট হতে পারে, সে নিয়ে সমস্যা হতে পারে। আমরা প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে পাবো নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবো, সেটা নিয়ে সমস্যা হতে পারে, সেটা নিয়ে ডিবেট হতে পারে। কিন্তু ডিএ আমরা পাবো এবং 27 জুনের মধ্যে একটা নোটিফিকেশান বেরোবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কেন না, গত 28 মে 2025 ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশান বেরোয়, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মেমো নাম্বার 1973-F (H) এটা বেরোয় 28 মে 2025, যেখানে 2013 সালের একটা আইনকে কোট করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা নোটিফিকেশান জারি করে। 2013 সালের কি আইন না, 2013 সালের আইনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিসেস অ্যাক্ট 2013 এর 17 নম্বর ধারা। কি বললাম? ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিসেস অ্যাক্ট 2013 17 নম্বর ধারাকে কোট করেছে। 17 নম্বর ধারায় কী লেখা আছে না, টু ডেলিভার দি পাবলিক সার্ভিসেস রিলেটেড টু দিস norms to the people of the state within stipulated time। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পাবলিক সার্ভিস, পাবলিকের কাছে সরকারের যে সার্ভিসেসগুলো একবার নির্দিষ্টভাবে পৌঁছে দিতে হবে। এই আইনকে কোট করে একজন নোডাল অফিসার নিয়োগ করেছে। প্রশ্ন হবে কেন নোডাল অফিসার? না, এখানে আর একটি আইনের কথা আমি বলবো। কি আইন না, 26 জুলাই 2019, নিশ্চয়ই আপনি একটুখানি স্মৃতিটাকে রোমন্থন করুন, নিশ্চয়ই মনে আসবে, যেদিন ট্রাইব্যুনাল রায় দিয়েছিল যে 100% ডিএ মেটাতে হবে এবং সরকার একটা নোডাল অফিসার নিয়োগ করবে, যে নোডাল অফিসার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত পরিমাণ ডিউজ হবে তার একটা হিসাব করার জন্য, যিনি অবশ্যই হবেন ওয়েস্ট বেঙ্গল অ্যাকাউন্টস অ্যান্ড অডিট সার্ভিসের ইনক্লুডিং, তিনি হবেন নোডাল অফিসার। এটা এই আইনটি বেরিয়েছিল ট্রাইব্যুনাল থেকে 26 জুলাই 2019। এই নিয়ম মোতাবেক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 28 মে 2025 এই 1973-F (H) এই নোটিফিকেশানে একজনে নোডাল অফিসার নিয়োগ করেন। তেনার নাম হচ্ছে মিস্টার দীপঙ্কর বণিক। ইনি হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অ্যাকাউন্ট অ্যান্ড অডিট সার্ভিসের OSDEO। নিশ্চয়ই আপনারা জানেন, তাহলে আপনাকে একটু মনে করে দিই। OSD মানে হচ্ছে অফিসার অন স্পেশাল ডিউটি, আর ইও মানে হচ্ছে এক্সিকিউটিভ অফিসার। অর্থাৎ উনি এক্সিকিউটিভ অফিসার লেভেলের একজন, যিনি কিনা অফিসার অন স্পেশাল ডিউটি, এবং ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের থেকে ওনাকে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। কেন না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতজন কর্মচারী, তাদের অ্যাকুমুলেটিভ ডিয়ারনেস অ্যালাউন্স কত হচ্ছে, এবং তার 25% এই মুহূর্তে কত, যেটা 26 জুন বা 27 জুন যেমনই আমরা বলি না কেন, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ থেকে 6 সপ্তাহ, সেই 6 সপ্তাহ ধরলে 26 জুন বা 27 জুন এরকম একটা হচ্ছে, এর মধ্যে
নোটিফিকেশান জারি করতে হবে যে ডিয়ারনেস অ্যালাওয়েন্স তার গভর্নমেন্ট সার্ভিসদেরকে মিটিয়ে দেওয়ার জন্য। সেটা হতে পারে আইদার প্রভিডেন্ট ফান্ড অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অথবা 141 মান্থস হতে পারে বা তার কমও হতে পারে। দেখুন, এখানে একটা কথা আপনাদেরকে বলছি, আমরা যেমন ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে ভিডিও করছি, তেমন ডিএ আন্দোলনের সঙ্গে আমরা কিন্তু যুক্ত ছিলাম এবং অনেক মাসে আমরা কিন্তু টাকা জমা দিয়েছি। সে সংগ্রামী যৌথ মঞ্চ হোক কিংবা কনফেডারেশন হোক, আমরা কিন্তু মামলা চালাতে অনেকে টাকা দিয়েছি। কিন্তু অনেকে আছেন যে আদৌ এক পয়সা দেননি, শুধুমাত্র ডিএ বা কবে বাড়বে, ডিএ কবে বাড়বে এই খোঁজটা রেখেছেন। তো তিনাদের ক্ষেত্রে 141 মান্থস কি আর 140 মান্থস কি, ইট ডাজ নট ম্যাটার। যাই হোক, আমি সেই বিষয়ে কথা বলবো না। কিন্তু ডিএটা যে আমরা পাচ্ছি বা পেতে চলেছি, সেটা এই দুটি ঘটনার উপর একবারে নিশ্চিত করে। এই দীপঙ্কর বণিককে যে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পক্ষ থেকে, অফিসার অন স্পেশাল ডিউটি এক্সিকিউটিভ অফিসার হিসেবে, ইনার সেই মেমো নাম্বার শেষের দিকে কি দুটি পয়েন্ট লেখা আছে। ওই নোটিফিকেশান দুটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি দুটি পয়েন্ট? একটা পয়েন্ট আছে, দিস উইল টেক ইমিডিয়েট ইফেক্ট। অর্থাৎ নোডাল অফিসার নিয়োগ করলাম, তাকে 6 মাস সময় দিলাম না, এনাকে বলছে যে ইমিডিয়েট ইফেক্ট, অর্থাৎ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এমার্জেন্সি ইফেক্ট লাগু করার জন্য আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে, দিস ইস্যু ইন দি ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস উইথ দি অ্যাপ্রুভ্যাল অফ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। অর্থাৎ অ্যাডিশনাল চিফ সেক্রেটারির অনুমোদন নিয়ে এই পাবলিক সার্ভিসের জন্য, পাবলিক সার্ভিসের ইন্টারেস্টের জন্য এটা আপনাকে নিযুক্ত করা হচ্ছে। তার মানে এইটুকু শিওর যে 4 অগাস্ট কী হবে সেটা নিশ্চয়ই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখন 25% জয় আমরা ছিনিয়েছি। 4 অগাস্ট 100% পাবো কি 75% পাবো সেটা পরের ব্যাপার। কিন্তু এই 25% ডিএ যে সরকারকে দিতে হবে, এবং সরকার যে সেই সরকার যে একদিন বলেছিল যে ডিএ দয়ার দান, অর্থাৎ ভাই আমরা মনে করলে ডিএ দিতে পারি, না মনে করলে আমরা ডিএ দেব না। আবার সরকারেরই একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেছিলেন, যদি আপনাদের ভালো না লাগে যে আপনারা এখান থেকে ছেড়ে বেরিয়ে যান। এরকম কথা কিন্তু আমাদের শুনতে হয়েছে। তো সেরকমভাবে শেষকালে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে, এই মানসিকতা নিয়ে যে ডিএ শেষ পর্যন্ত দেওয়ার জন্য নথি স্বীকার করেছে বা করতে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় পাওনা আমাদের কাছে। এখন শুধু দেখার বিষয় যে সরকার থেকে 27 জুনের মধ্যে কবে নোটিফিকেশান জারি হয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।